আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আবার গাউড় চলে এসেছি। গাউড়ে আছি আমি এখন ডোটন মসজিদে। এই মসজিদটি তৈরি হয়েছিল 1475 সালে। ইয়াসিন সাহা তৈরি করেছিলেন। বন্ধুরা, এখন আমরা এই মসজিদটির ভিতরে ঢুকবো আর দেখাবো তোমাদের কি রকম দৃশ্য রয়েছে। চলো বন্ধুরা, ভিতরে যাওয়া যাক, কি রকম দৃশ্য রয়েছে আর দেখাবো এই মসজিদটি। এই গাউড়ে এই প্রাচীন দৃশ্য, এই মসজিদটির ভিতরের দৃশ্য আর গোলাকারটা দেখো কি সুন্দর করে করেছে। আর গৌড়ের প্রাচীন এই কাজগুলো ছোট ছোট ইটের কাজ করা হয়েছে। এই মসজিদটির এই গেটগুলো দেখতে পাচ্ছেন, এই গেটগুলো 11টা আছে। তো বন্ধুরা, আমি আবার একটা নতুন মসজিদে চলে আসলাম। এটা হচ্ছে তাঁতিপাড়া মসজিদ। গৌড়েরই এই মসজিদটা 1480 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এই মসজিদটা সবগুলো ছোট ছোট পাথরের তৈরি। উপরে এটা চালি ছিল, কিন্তু অনেক দিন হয়ে গেছে। 1480 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এই মসজিদটা, কিন্তু বর্তমানে এখন 2025, প্রায় 500 বছর পুরাতন হয়ে গেছে। সেই জন্য এই মসজিদের উপরে চালিগুলো নষ্ট হয়ে গেছে। আর এই পিলারগুলো 4টি দেখতে পাচ্ছ, এই 4টি পিলার ছিল, কিন্তু ওই বললাম না, মানে সময়ের অভাবে সবগুলো নষ্ট হয়ে গেছে। মসজিদের ভিতরে আমি এখন লাইফে প্রথম আসলাম, আর এক্সপিরিয়েন্সটা আমার খুব একটা সুন্দর লাগে। কারণ এই ধরনের মসজিদ আমি লাল কিলেও গেছি, কিন্তু এরকমের দেখতে পাইনি। কারণ ছোট ছোট পাথর আছে এবং ইট আছে, আর মাঝখানে পাথরের পিলার দেওয়া আছে। কিন্তু প্রত্যেকটা পাথরের সাইজ 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি হবে, মানে 1 ফুটের মতো হবে। এটা পুরোটাই আছে, কিন্তু এই সাইডের পাথরগুলো 12 ইঞ্চি করে সাইজ করা আছে। আর তার উপরে একটা ডিজাইন বসানো আছে, তো ওটার জন্য বেশ কুল লাগছে। আর এটা পাথরটা আছে, তো এই পাথরটার হাইটও প্রায় 12 থেকে 13 ইঞ্চি হবে, ওর থেকে বেশি হবে না। তবে টেস্টে রয়েছে, এই সাইডটা পুরোটাই রয়েছে, তো দেখতে নাইস লাগছে। এখানে আমাদের আছে ইমামের জন্য, ইমামতি করার জন্য এই সাইডটা আছে। এই সাইডটা ইমামের জন্য আছে, আর ব্যাক সাইড আছে, ওটা বলতে পারছি না কারণ দু সাইড সব মসজিদে আমি দেখতে পাই। আর বাইরের ভিউগুলো দেখবো এবার আছে। তো এটা হচ্ছে তাঁতিপাড়া মসজিদের বাইরের সাইড, মানে পিছনের দিকটা। তো দেখতে পাচ্ছ মানে কীরকম ভিউ, অনেকটা সুন্দর ভিউ। আর মানে মনে হচ্ছে ছোট ছোট করে মানে কি একটা রয়েছে, মানে ওই সেগুলোই ছোট ছোট পাথর। আমি তখন তো বললাম কি, এই মানে তাঁতিপাড়া মসজিদটা উপরে ছাদ ছিল। হ্যাঁ, আর ছাদ ছিল। আর এই যে মানে ওই উপরে যে 1 হাতের মতন বেড আছে না, ওটা নারিকেলের গাছে, মানে উপর থেকে মানে ছাদের জলগুলো বেরিয়ে আসতো। সেই জন্য ওই নালাগুলো পাইপ, মানে আমাদের এখনকার যুগে তো পাইপ তৈরি হয়েছে, কিন্তু তখনকার যুগে তো পাইপ ছিল না। সেই জন্য নারিকেল গাছ কেটে আর পাইপের মতো করে রেখেছে। এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাদের জল বের করার জন্য পাইপ, তখনকার যুগের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে।